আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ। তো দেখো, তোমাদের জন্য আমরা প্রস্তুত। আমরা একদম প্রস্তুত তোমাদের জন্য। তোমাদের মডেল টেস্ট ফাইনাল রিভিশন ব্যাচ এবং মডেল টেস্টের এই যে লিফলেট আমার হাতে। তো এখানে আসলে আমরা কি রাখছি তোমাদের জন্য দেখে নাও। স্পেশাল মানে স্পেশাল নামও দিছি আমরা, এনজাইম স্পেশাল এসএসসি 2026 ফাইনাল স্প্রিন্ট। স্পেশাল কেন বলতেছি স্পেশাল? সেটা হচ্ছে আমরা তোমাদের রিভিশন দিব। তোমরা যা তোমাদের সিলেবাসটাকে আমরা এই পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন দিব। আর কি হবে? টেস্ট পেপার সলভ হবে আর পরীক্ষা হবে। ফুল গাইডলাইন, কোনো মিস্টেক নেই, এখানে ফুললি গাইডলাইন হবে। এখানে গাইডলাইন মানে গাইডলাইন, বুঝা গেছে? ধরায় দেওয়া হবে একদম ফুললি। আমরা কিভাবে সিস্টেম রাখতেছি দেখো। এই যে ধরো তোমার এখানে ক্যামেরা তোমরা দেখতে পারতেছো কিনা, এই যে তোমরা তো অলরেডি দেখে ফেলছো, তাই না? আমাদের দেওয়া আছে, আমি তাও কমেন্টে দিয়ে দিব এই যে প্রিন্ট কপি। যেটা দেখো, প্রথম তোমার 21 তারিখ থেকে আমরা 21 ডিসেম্বর থেকে আমরা পরীক্ষা শুরু করতেছি। এর আগে আমাদের ক্লাসও হবে, তোমরা তো আসবাই। 21 ডিসেম্বর তোমার পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পদের কিছু সিলেক্টেড টপিক আমরা লিখে দিছি অলরেডি। আচ্ছা, তো এই যে 21 ডিসেম্বর পরীক্ষা হবে, এই 21 ডিসেম্বরের ক্লাসটা কিন্তু হয়ে যাবে 20 ডিসেম্বর। মানে যে পরীক্ষা হবে আগের দিন তার ক্লাস হবে, বুঝা গেছে? একদম এইটা নিয়ে বিস্তারিত যতটুকু আলোচনা করা যায়। তোমাদের তো অলরেডি শেষ, আমরা রিভিশন দিব এবং কারো যদি গ্যাপ থাকে গ্যাপটা ফিল আপ করে দিব। আচ্ছা, তাহলে পরীক্ষা দিলা, পরীক্ষা তো দেখা হবে, রেজাল্ট দেওয়া হবে, সবার কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে দেখো, এই যে 21 ডিসেম্বর তুমি পরীক্ষা দিবা না, ওই পরীক্ষার পরে আমরা তোমাদের জন্য 23 ডিসেম্বরের যে ক্লাসটা আছে ওইটার ক্লাস রাখবো, বুঝো? তাহলে কি হবে? 22 ডিসেম্বর মাঝখানে তুমি পাইলে না গ্যাপ, 23 ডিসেম্বর যখন তুমি 21 ডিসেম্বর তুমি যখন পরীক্ষা দিয়ে বাসায় যাবা, ক্লাসও করবা পরের পরীক্ষার জন্য, তুমি বাসায় পড়বা, তোমার কি হবে, এখানে তোমার প্রবলেম বের হবে, ঠিক আছে? তোমার কিন্তু 22 ডিসেম্বর একদিন হাতে সময় আছে ওই প্রবলেমগুলা সলভ করার জন্য, বুঝতে পারছো? পড়ার পরে প্রবলেম বের হবে না, ওইগুলো সলভ করার জন্য তোমার হাতে 22 ডিসেম্বর সময় আছে। তুমি কোচিংয়ে আসতে পারো, অথবা আমাদের সাথে অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমরা তোমার প্রবলেম সলভ করে দিব। তাহলে তুমি কিন্তু ওই অল্প অল্প পরীক্ষা, ছোট ছোট পরীক্ষার জন্য 2 দিন প্রিপারেশন নিচ্ছ, 2 দিন সময় পাইতেছো আমাদের সাথে কানেক্টেড থাকার। এরকম আর কোথাও পাবা না, চ্যালেঞ্জ কোথাও এরকম পাবা না, বাংলাদেশের কোথাও পাবা না চ্যালেঞ্জ। এখানে হচ্ছে তুমি হচ্ছে আমার, তোমাদের জন্যই আমরা। আর আমরা হচ্ছে আহামরি স্টুডেন্ট নিব না, আমরা অল্প কিছু স্টুডেন্ট নিব, এদেরকে আমরা স্পেশালি পড়াবো। মানে একটা স্পেশাল সুপার ব্যাচ। হ্যাঁ, সুপার 30 একটা মুভি ছিল না, এই সুপার 30 মুভির মধ্যে সুপার ব্যাচ। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে এক কথায় তোমাদেরকে ফুললি গুছায় দেওয়া। আর যদি গ্যাপ থাকে এই পরীক্ষা এবং এই মডেল টেস্ট, এই রিভিশন প্রোগ্রাম এখানেই তোমার ফুললি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর গ্যাপ থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এনজেন চলে আসছে মানে কি, এখন আর এই যে মুখস্থ করা, পিছায়া থাকা, হ্যাঁ, খারাপ স্টুডেন্ট টেক দিয়ে তোমাদেরকে তোমাদের পড়ালেখায় অমনোযোগী করা, এই ধরনের কোনো সুযোগই নেই। তুমি টেবিলে বসতে চাও, মানে তোমার পড়ার ইচ্ছা আছে, টেবিলে বসো প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন চেষ্টা করো। তুমি খারাপ না, তোমাকে ভালো করার দায়িত্ব আমাদের, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম। এইটা মিস করছো ভাই, শেষ। মানে এখানে কোনো কথা নাই, এটা মিস করছো মানে তুমি অনেক বড় মিস করে, অনেক বড় কিছু মিস করছো, বুঝা গেছে? আর কোথা, আর আমি নাম বলতেছি না, আমি তো নাম বলবো না, অন্যদের নাম বলা, সবাই ভালো করতেছে, সবাই ভালো, যার যেখানে ইচ্ছা সেখানে সে পড়বে। তবে আমরা পড়াবো, আমরা মডেল টেস্টের পাশাপাশি আমরা এখানে পড়াবো তোমাদের ফুললি গাইডলাইন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যা পড়াই এখান থেকে 100% ইনশাল্লাহ 100%ই কমন আসবে। এবং গত বছর আমরা আমরা যা সাজেশন দিই এখানে এগুলি, আমরা যা বলবো এগুলোই কমন। আমরা যা পড়াবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমাদের স্টুডেন্টরা বলবে স্যার কি প্রশ্ন কি আসে তা আমরা জানি, শুধু না বললেই হইলো, মানে নিজে যাতে ভালোভাবে মনে রাখতে পারে, কিন্তু প্রশ্ন কি আসে সেটা আমরা খুব ভালোভাবে জানি। আর এখানে তোমাদের জন্য স্পেশাল কি থাকছে সেটা দেখো। আমরা তোমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য, ফার্স্ট যে হবে তার জন্য আমরা স্মার্টফোন রাখতেছি, অ্যান্ড্রয়েড ফোন, এবং প্রাইজ মানিও রাখতেছি, ক্রেস্ট থাকবে, আর হচ্ছে এই তো গিফট থাকবেই। আর হচ্ছে আমাদের এখান থেকে যারা পড়বে, আমাদের এখানে যারা ভর্তি থাকবে এবং যারা এসএসসি পরীক্ষায় দিবে, তাদের মধ্যে সর্বোচ্চ যে অর্জন করবে, মার্কস পাবে, সর্বোচ্চ রেজাল্ট যে করবে তার জন্য থাকতেছে একটা ট্যাব
এবং আরও অনেক প্রাইজ মানি থাকতেছে, এই যে 5,000 টাকা প্রাইজ মানি থাকতেছে, আরও থাকতেছে অনেক কিছু। তো এটা একটা তোমাদের জন্য, তোমাদের উৎসাহ বাড়ানোর জন্য এটা আমরা করতেছি, বুঝা গেছে? তো বিশাল কিছু, অবশ্যই বিশাল কিছু, আমরা আরও 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 অনেক কিছুই আছে। আচ্ছা, আর তো ফার্স্ট ইয়ারে তুমি যখন এইচএসিতে ভর্তি হবা, এখানে স্পেশাল ছাড় থাকতেছি। কোনো অভিভাবক যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, আপনাকে বলবো আসলে নির্ভয়ে হ্যাঁ আপনি আমাদের কাছে আপনার সন্তানকে দিতে পারেন, অথবা কোনো স্টুডেন্ট যদি আমার ভিডিও দেখে থাকো, তুমি আসলে এই প্রোগ্রাম যদি মিস করো, আসলে অনেক বড় কিছু মিস করতেছো। ইনশাল্লাহ আমরা সবসময় তোমাদের পাশে আছি। আমরা চাইতেছি যে অল্প টাকায় যাতে বেস্ট কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া যায়, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। শিক্ষা ছড়ায়া যাবে প্রতিটা ঘরে ঘরে, এবং আর হচ্ছে যে কোনো স্টুডেন্ট আর এরকম থাকবে না যে আমি চেষ্টা করতেছি পারতেছি না, আমাকে খারাপ স্টুডেন্ট ট্যাগ দিয়ে ট্যাগ দেওয়া হয়েছে। ন, আমাদের কাছে খারাপ ভালো বলতে কিছু নেই, সবাই ভালো। যদি তুমি চেষ্টা করো তুমি অবশ্যই পারবা। আমি ওপেনলি চ্যালেঞ্জ করতেছি যে এমন স্টুডেন্ট আসো যে আমি চাই, আমি চাই পড়তে, আমি টেবিলেও বসে কিন্তু আমি পারতেছি না, আমি তোমার দায়িত্ব নেব, আমরা তোমার দায়িত্ব, এনজাইম তোমার দায়িত্ব নেবে, তুমি পারবা। এরকম বহু স্টুডেন্ট আমরা গড়ে তুলছি এবং এরা উঠে দাঁড়াইছে। একজন শিক্ষকের কাজ এইটা নয় ভুল ধরাইয়া দেওয়া সব সময়, এই তাকে বকাঝকা করা, তাকে ডিমোটিভেট করা। একজন শিক্ষকের কাজ হচ্ছে তাকে মোটিভেট করা, তাকে সে যাতে উৎসাহ পায়, সে যাতে পড়ালেখার মধ্যে তার প্রাণ ফিরে পায়, পড়ালেখার প্রতি যেন তার মজা ফিরে আসে। এটা হচ্ছে একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। আমি শিক্ষক হিসাবে আমি যদি বলি কোনো স্টুডেন্টকে তুমি পারবা না, সেটা আমি আসলে শিক্ষকের কাতারের মধ্যেই পড়তে পারি না, বুঝা গেছে? আসলে আমি শিক্ষক নামের কলঙ্ক। আমি অন্তত আমার মুখ থেকে যদি কোনোদিন বের হয় যে আমি হিফজুর স্যার যদি কোনোদিন বলি কোনো স্টুডেন্টকে যে তুমি পারবা না, এটা হচ্ছে এটা আমি বলবো যে ওই দিন থেকে আমার আসলে পড়ানো ছেড়ে দেওয়া উচিত, বুঝা গেছে? প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু আছে। একজন শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে ওইটাকে বের করে আনা, বুঝা গেছে? এখনো তোমাদের হাতে যে সময় আছে, ওই সময়ের ভিতরে কিন্তু তুমি আসলে তোমার এসএসসি প্রিপারেশন তুমি কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। কারণ তোমাদের শর্ট সিলেবাস, কম টপিক, তুমি যদি স্পেসিফিক ভাবে কিছু জিনিস পড়ো, তাও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আসলে এই প্রোগ্রামটা মিস করিও না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আমি আবারও বলতেছি, এই প্রোগ্রাম মিস করা মানে অনেক বিশাল কিছু মিস করা। সবাই তাড়াতাড়ি করে চলে আসো এনজাইমে। আমি আবারও বলতেছি, ডেট কি? ডেট হচ্ছে 21 ডিসেম্বর থেকে পরীক্ষা, 20 ডিসেম্বর ক্লাস হবে। সবাই ভালো থাকো, দেখা হবে এনজাইম অফিসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।